আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন করেছিলেন, কেউ তার স্ত্রীকে এভাবে বলল যে আমি তোকে আজকেই 3 তালাক দিয়ে দিব, তো তালাক হয়ে গেছে কিনা, অথবা এক তালাক বলছে এক তালাক দিয়ে দিব, তালাক হয়ে গেছে কিনা, এই বিষয়ে ইসলামী দিক নির্দেশনা কি, আলোচনা বলতে এর সাথেই থাকবেন। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রত্যেক ভিডিওতেই বলি, ভেরিফাই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। সম্মানিত প্রিয় উপস্থিতবৃন্দ, তো এক্ষেত্রে আমার উত্তর হচ্ছে, এক্ষেত্রে আমার দিক নির্দেশনা হচ্ছে যে ওলামায়ে কেরামের দিক নির্দেশনা। এখানে আমার দিক নির্দেশনা বলতে কিছু নাই, আমি আসলে যতটুকু জানি সেই অনুযায়ী বলছি এবং এটাই সঠিক, এটা ভুল না। কেউ যদি আমি তোকে তালাক দিব এমন ভাবে বলে, তো এটা তালাক হবে না। দিব ভবিষ্যতের কথা চিন্তা করে যদি কেউ বলে, এটা তালাক হবে না। যদি এমন ভাবে বলে আমি তোকে তালাক দিয়েছি অথবা তালাক দিলাম, দিয়েছি অথবা দিলাম, যদি এভাবে বলে তাহলে তালাক হবে। সুতরাং যেহেতু আপনি প্রশ্ন করেছিলেন যে তালাক দিব বলেছে, দেয়নি, তো তালাক হবে না, একসাথে সংসার করতে পারেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। অর্থাৎ তালাকটা সংগঠিত হবে অতীতকালীন কোনো ক্রিয়া থাকলে, অর্থাৎ এখানে যদি পাস্ট কোনো কথা থাকে, আরবিতে যেটাকে মাজি বলা হয়, ইদা কানা ফিল কওলি আল মাজি, যদি কথার মধ্যে এমন কোনো জিনিস থাকে, হ্যাঁ, কথার মধ্যে অতীতকালীন জাতীয় কোনো ক্রিয়া থাকে, তাহলে তালাক হবে। ভবিষ্যৎকালীন কোনো ক্রিয়া থাকলে তালাক হবে না। এটাই হচ্ছে মূল উত্তর। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আরও আপডেট পেতে সাথেই থাকবেন। এ বিষয়ে ফতোয়ায়ে স্বামী, আলমগীরি সহ বিভিন্ন কিতাবের মধ্যে এটাই এসেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।